বন্ধুরা, আজকে আমি ঝটপট বাসন্তী পোলাও করে তোমাদেরকে দেখাবো। তোমাদের পছন্দ হয় কি না দেখো। বন্ধুরা, লং, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। তার সঙ্গে ডিম, হালকাভাবে ভেজে নেব। হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এভাবে যদি তোমরা তৈরি করো ঝটপট হয়ে যাবে, 10 মিনিটে তৈরি হয়ে যাবে বাসন্তী পোলাও। এখন গোবিন্দভোগ চাল দিয়ে দিচ্ছি। এখন আমি ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, চালটা কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়, তাই চিনিটা একটু বেশিই দিতে হয়। আর বন্ধুরা, জলটা কিন্তু একদম গরম জল দিতে হবে। ঠান্ডা জল দিলে পোলাও ঝরঝরা হয় না, তাই গরম জল দিতে হবে। আর জলের মাপটা তোমরা কি করে বুঝবে যে জলটা ঠিক পরিমাণে দিয়েছো কি না? যতটুক চাল নেবে তার ডাবল জল দেবে, তাহলে চালগুলিও সুসিদ্ধ হবে এবং ঝরঝরা হবে। দেখো আমার চাল কি সুন্দর ঝরঝরা হয়ে এসছে। আমার চাল ভাজা হয়ে গেছে, এখন জল দিয়ে দেব। আমার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন ঘি দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা কমিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। বন্ধুরা দেখো, জল একদম শুকিয়ে এসছে। আবার নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রাখবো আবার 5 মিনিট। চাল সিদ্ধ হয়ে গেছে মোটামুটি, একটু ঝরঝরা হওয়ার জন্য ঢাকনা দিয়ে রাখবো।
দেখো বন্ধুরা কি সুন্দর ঝরঝরা বাসন্তী পোলাও হয়ে গেছে। তোমরাও বাড়িতে এইভাবে বানাবে, খাবে, আমাকে কমেন্ট করে জানাবে আমার বাসন্তী পোলাও তোমাদের পছন্দ হয়েছে কিনা। বন্ধুরা প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, ফুল ওয়াচ করো। ফুল ওয়াচ আমার খুব প্রয়োজন। তোমরা সবাই ভালো থাকো, ঠাকুরের কাছে এই কামনা করি। জয় গুরু।